ওয়েলকাম আওয়ার চ্যানেল হোম টু স্ট্রিট। তো অনেকদিন পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ব্লগে। তো আজকে তো ছুটির দিন, বাড়িতেই ছিলাম, তো ভাবলাম একটা ব্লগ স্টার্ট করে দিই। আপনাদের সাথে কখনো কোনো গল্প করারও প্রয়োজন আছে। তো যাই হোক, আপনারা ঈশাকে দেখতে পাচ্ছেন না, বিকজ ঈশার আজকে টিউশন আছে, তো ও টিউশনে গেছে, তাই বলে আমি ব্লগ করি। তো কালকে তো গেছিলাম, যেহেতু কালকে মানে লাস্ট স্যাটারডে ছিল আর কি এই মান্থের, তো বেঙ্গলি মান্থের, তো এই জন্যই গেছিলাম আর কি শ্যামনগরে যে মন্দির আছে কালীবাড়িতে। তো ব্লগ আর শ্যুট করা হয়নি, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। তো মেলা থেকে আসতেও লেট হয়ে গেল বলে আজকে ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেল। তো মেলা থেকে ওই টুকিটাকি জিনিস কিনেছি, আর মেলা মানেই তো বাদাম ভাজা জানেনি, তো বাদাম ভাজাও কিনেছিলাম। আর এই দুটো জিনিস, এটা কিনেছি, এটা খুব ভালো লাগে, কিন্তু এই জিনিসগুলো দেখতে খুব ভালো লাগে। তো এইগুলো কিনেছি দুটো, আমাদের আগেও ছিল, সেগুলো আর কি খারাপ হয়ে গেছে, তো এই জন্যে কিনলাম। আর তো আর জয়নগরের মোয়া কিনেছি, যেটা হলে মোয়া খেতে এখন খুব ভালোই লাগে, তো এই মোয়াটাও কিনেছিলাম। তো এইগুলোই আর কি, খুব একটা কিছু নেই। তো আজকে তো এমনি সানডে, তো কিছু করারও নেই, মানে জাস্ট এই টুকটাক যে কয়েকটা কাজ থাকে, যেগুলো কদিন টিউশন থাকে বলে মানে করতে পারি না, সেই কাজগুলো আজকে করার থাকে, সেগুলোই করছি। তো বলতে গেলে শীত যে কবে আসলো কবে চলে গেল, মানে গরম কবে আসলো বোঝাই গেল না। মানে এইভাবে আমরা তো ভেবেছিলাম এবার প্রচুর শীত পড়বে আর কি, কিন্তু দেখলাম সেরকম শীত পড়লোই না এবার। মানে সত্যি কথা বলতে যখন ছোট ছিলাম তখন প্রচুর শীত পড়তো, মানে উইন্টার আসলেই আর কি ঠান্ডা ঠান্ডা লাগা এই ব্যাপারটা ছিল, কিন্তু এখন আর সেই ব্যাপারটাই নেই। বাট মানে আর কি এই টাইমটায় উইন্টারে একটাই সবচেয়ে ভালো লাগে, যে কালারফুল আর কি ফ্লাওয়ার্স দেখতে পাওয়া যায়। তো বাবা প্রচুর গাছ লাগিয়েছে মোটামুটি, তো এই গাছগুলো প্রচুর হয়েছে, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো। তো বেশ ভালোই লাগে, বেশ দেখতে, মানে চারিদিকে। আমার মানে মামাবাড়ি তো রানাঘাট, তো সেখান থেকে আমার মায়ের মামাবাড়ি সেটা একটু গ্রামের দিকে, তো রানাঘাট থেকে আরেকটা অনেকটা দূরে যেতে হয়। তো ওখানে আগে যখন যেতাম ছোটোবেলায়, বেশ ক্ষেতের মধ্যে দারুণ লাগতো, কারণ যেরকম সবজি বলুন বা ফ্লাওয়ার্স বলুন প্রচুর, আর নিজের হাত থেকে সেগুলো তোলার মানে যে মজাটা, সেটা পুরোই আলাদা। তো কারোর বিয়ে হোক বা কিছুতে গেলেই মানে চলে যেতাম খেতে, মানে নিজস্ব ক্ষেত বা যাই। আর ওখানে একটা জিনিস দেখেছি, যে ক্ষেতটা যারই হোক, মানে বেশ আসলে তুলছি সবজি সবজি, জানে দু একটাই তুলবো, বেশ ওরকম করতো না যে নিতে পারবে না, এই করতে পারবে না, বেশ মজা করে বলতো নাও যা ইচ্ছা তুলে না। নিজের হাত থেকে সবজিগুলো তুলে নেওয়ার মানে ইন্টারেস্টটার মজাটাই আলাদা। তো এখন আর সেইভাবে যাওয়া হয় না, মামা বাড়ি যাওয়া, কিন্তু অত দূরে আবার যাওয়া হয় না। দেখি কোনোদিনও গেলে নিশ্চয়ই আপনাদের সাথেও শেয়ার করব। তো যাই হোক, চলুন আপনাদেরকে দেখাই আমাদের ছাদের বেশ গার্ডেনটা। গার্ডেন ঠিক বলবো না, মানে টুকিটাকি ফুল গাছগুলো লাগানো আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলুন ওগুলো আগে দেখে নিই, তারপর আবার কথা হবে। Deep in the shadows, I know it's hard to put one foot in front of the other. So far as the echo, where do we start? You can learn to discover a million stars. Here in the shadows, I know you're scared. Take my hand, together we'll make a stand. We've got to find a way. Dare to fall, to find out what to say. No more hate, just admit that you're just afraid. Time to let go of all your fears and pride. Stand up beside me, don't you hide. We can build a better place. If we can just find a way, then we can live a better day. Rise from the ashes, from the anger, from the war. Let's come together, lift your spirit for the cause. We should be equal, should be living free. All together, one and all, let's build a dream. আপনাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা হচ্ছে। আমি তো ভেবেছিলাম যে পুরো সানডেটাই আপনাদের সাথে শেয়ার করবো, বাট যেহেতু আমার একটা দরকার ছিল, তোমাকে বেরোতে হলো, ওই জন্য আমি পুরো সানডেটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি আসলাম, তো ভাবলাম আবার কন্টিনিউ করি ব্লগটা। তো মা তো রান্না করছে, বাবা বাজার করে নিয়ে এসে মা রান্না করা শুরু করে দিয়েছে। তো চলুন আপনাদের সাথে আমাদের বাড়ির সানডে স্পেশাল রেসিপিটা শেয়ার করি। তো আর বোর করবো না, তার রেসিপিটাই দেখানো স্টার্ট করি।
দেখতেই পাচ্ছেন তেলটা বেশ গরম হয়ে এসছে, তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে এসছে। তো এর মধ্যে আমরা 2 কি 3টে তেজপাতা আর আগের থেকে কাটা ক্যাপসিকাম ছোট ছোট করে সেটা নিয়ে হালকা ভেজে ফেলবো। তারপর এর মধ্যে থেকে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করব, যার মধ্যে আছে হলো রসুন, আদা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, আর ওটা আগের থেকে আর কি পেস্টটা করে ঘুরিয়ে রেখেছে, আর কিছুটা সামান্য নুন, সেটা পেস্ট করে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মানে যেরকম হয় আর কি, বেশ লাল লাল গ্রেভি। আর এটা যেরকম বেশি খুব একটা ঝোল করব না, মানে আমরা গ্রেভি টাইপেরই করব মাছের ঝোলটা। তো এর মধ্যে এবার অ্যাড করবো হলো ধনের গুঁড়ো। ধনের গুঁড়ো আপনাদের আগেই অনেক ব্লগে মানে বলেছি, মানে ভিডিওতে, যে আমরা প্রচুর ধনের গুঁড়ো আর জিরের গুঁড়োটা ইউজ করে থাকি খাবারে। তো ওইটাই অ্যাড করব, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। ওই 1 চামচ 1.5 চামচ মতন, যে যেরকম খায় আর কি। এটার মানে অনেকেই পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না। তো এটাকে ভালো ভালো করে আর কি মশলাটাকে কষিয়ে নিতে হবে। মানে যেরকম একটু মশলাটা থেকে তেল তেল ছেড়ে আসবে এই অবধি কষাতে হবে আর কি ভালো করে। এবার এর মধ্যে একটুখানি সামান্য হলুদ অ্যাড করবো, এই 1/2 চামচ মতো, দিয়ে ভালো করে মশলাটা আবার কষাতে হবে। রুই মাছ, কাতলা মাছ এই জিনিসগুলো খেতে দারুণ লাগে। তো এবার সামান্য টেস্ট মতন নুন, যে যতটা খায় পরিমাণ মতন, কেউ বেশি কেউ কম নুন খেয়ে থাকে, তো ওটা পুরোটাই সম্পূর্ণ পরিমাণ মতো। এর মধ্যে টমেটোও দেওয়া ছিল পেস্টের মধ্যে, সেটা আমি বলতে ভুলে গেছি। তার মানে একটুখানি জাস্ট আমরা কিছুটা জল অ্যাড করব, জাস্ট ওটা আর কি মশলাটা কষার জন্য কিছু পরিমাণ মতন জল অ্যাড করব। এবার এটাকে আগে মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে, মাখা মাখা করে, নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, চাপা ঢাকা। তো এবার দেখতেই পাচ্ছেন জলটা বেশ শুকিয়ে শুকিয়ে এসে, যেটা দিয়েছিলাম তেলটাও ছেড়ে এসছে, মানে মশলাটা বেশ ভালোই কষে গেছে। কারণ দেখছেন কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো ব্রাউনিশ ব্রাউনিশ অলরেডি হয়ে গেছে। তো একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মশলাটাকে, যাতে লেগে লেগে না যায়। তো এর মধ্যে এবার আমরা কি করব, মশলাটা যখন কষে এসছে তখন তো আমরা জল দিয়েছিলাম, এবার আমরা যত পরিমাণ ওটার গ্রেভির ঝোলটা খাবো সেই পরিমাণ জল দেবো। এবার যে যতটা আর কি ঝোল খেতে চান, মানে সে ততটাই আর কি জল অ্যাড করব। তো আমরা খুব একটা আর কি গ্রেভি মানে বেশি হেভি মানে ঝোল বানাবো না, তো এই জন্য জলটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা যে মাছগুলো আছে, কাতলা মাছগুলো, ওগুলো অ্যাড করে দেবো। দিয়ে বেশ হালকা নাড়াচাড়া করতে হবে, কারণ যাতে মাছটার মধ্যে বেশ মশলাটা আর কি পুর হয়ে যায়। দিয়ে এবার একটু চাপা ঢাকা রাখা ছিল। এবার এর মধ্যে হালকা নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো। আর গরম মশলা না দিলে সত্যি কথা বলতে কোনো খাবারই জমে না। গরম মানে এই নিরামিষ হোক বা আমিষ, প্রত্যেকটা খাবারে গরম মশলা মাস্ট, গরম মশলা ছাড়া হয় না। দিয়ে সামান্য একটু চাপা ঢাকা দিতে হবে, যাতে ওর মধ্যে স্মেলটা ওর মধ্যেই থাকে। তো দেখতে পাচ্ছেন খোলার পরে পুরো গ্রেভিটা আমাদের অলরেডি রেডি, এবং বেশ কাইও হয়ে এসছে, ফুটে এসছে। আমরা খুব একটা গ্রেভি বানাবো না, মানে ঝোল বানাবো না, একটু গ্রেভি থকথক টাইপের হবে। তো ওটা আমাদের অলরেডি রেডি। তো আজকে হাই আমাদের গাইস, তো আবার অনেকক্ষণ পরে দেখা হচ্ছে। যাই হোক, রেসিপিটা তো আপনাদের সাথে শেয়ার করলাম, বলবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর তো স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট, বিকেল বিকেল হয়েই এসছে। তো অন্য অন্য দিন অনেক সময় আমি ঘুমাই, কিন্তু আজকে আর মন করলো না ঘুমানো, তো ঘুমালাম না। তো এখন ওয়েদারটা বেশ ভালোই লাগছে, হালকা হালকা মানে সানলাইট আছে, মানে রোদ আছে, তো একটু গরমও লাগছে। আর অন্য এখন তো এই টাইমটা বেসিক্যালি সবাই পুলি পিঠে এগুলো, পাটিসাপটা, তারপরে মালপোয়া এগুলোই বানিয়ে থাকে। আমরাও একদিন বানিয়েছিলাম মালপোয়া। তো মানে কি হতো, যেমন ছোটবেলা হতো ঠান্ডা ঠান্ডাই থাকতো এই টাইমটা, যখন পৌষ পার্বণ যেটা আসছে, যখন মানে লোকে পুলি পিঠেগুলো বানায়। কিন্তু এইবার সেরকম আর ঠান্ডা নেই, কারণ সেই টাইমে সবাই রেখে দিত। মানে বেসিক্যালি পুলি পিঠেটা বানানোই হয় যেহেতু অনেকদিন ধরে আর কি, ওটাকে রাখা যাবে, বেশ খাওয়া যাবে, মজা লাগতো। ছোটবেলায় এগুলো ভীষণ ভালো লাগতো, কারণ সেই মা ঠাকুমা সবাই একসাথে, কাকি এরা বসে আমরা বানাতাম, মানে বানানো হতো, বেশ একসাথে বানাতে, ছোট ছোট কাজগুলো আমাদেরকে দিয়ে করালো, সেগুলো বেশ ভালো লাগতো। তো যাই আস্তে আস্তে তো টাইমের সাথে সাথে সবই পাল্টিয়েছে, এই জন্য আর কি পৌষ পার্বণও সেলিব্রেট করতে হচ্ছে আমাদের গরমের মধ্যে। হয়তো ইন ফিউচার আরও চেঞ্জেস আসবে অনেক কিছু, কারণ সব কিছুই আস্তে আস্তে পাল্টাচ্ছে। যাই হোক, ভিডিওটা তো প্রচুর লেন্দি হয়ে গেছে, আর লেন্দি করবো না। তো থ্যাংক ইউ সো মাচ তাদেরকে যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমাদের ভিডিওগুলো দেখেছেন। আর এই ভিডিওটা এবং পরবর্তী যে ভিডিও বা ব্লগগুলো আসবে সেগুলো যাদের ভালো লাগবে তারা প্লিজ লাইক করবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানাবেন। আর একবার ওয়ান্স এগেন বলবো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা পুরো কমপ্লিটলি দেখার জন্য। তো আবার পরের ব্লগ বা ভিডিওতে দেখা হবে। বাই, নমস্কার। Oh, let me up with a bright smile on now. Let me
night. I